বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ের মধ্যে ছাত্রছাত্রীরা খুবই আতঙ্ক অনুভব করে থাকি, যে গণিতটা হচ্ছে জেনারেল ম্যাথ। এই ম্যাথের মধ্যে অনেক ছাত্রছাত্রী আসলে খুবই হতাশা ফিল করে। তো মূলত এই বিষয়টি যদি কোনো ছাত্র বা ছাত্রী অনুধাবন করতে পারে বা বুঝতে পারে, তাহলে এই বিষয়ের মধ্যে প্লাস পাওয়া খুবই সহজ। তো আমি আমার চ্যানেলের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কোয়ের জন্য যে প্রশ্নগুলা দরকার, আপনারা জানেন 2026 সাল থেকে 2026 সালে, অনলি 2026 সালে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে 15টি প্রশ্ন থাকবে। 15টার মধ্যে আপনাকে 10টা প্রশ্নের আনসার করতে হবে। 10 দুগুণে 20, 2 করে মার্কস। তো এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন মূলত আপনাদের জন্য আশীর্বাদ। আমি অভিশাপ বলবো না, আশীর্বাদ বলবো। কারণ কোনো স্টুডেন্ট যদি একটু মনোযোগী হয়, তাহলে ছোট্ট ছোট্ট অঙ্কগুলা করে খুব সহজে এই 20 মার্ক তার কাউন্ট করা সম্ভব হয়। আমি আর কথা বাড়াবো না। আপনাদের সামনে আমি 14 নম্বর পর্ব, হয়তো আরও 3-4টা পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন আমি শেষ করে দেব। তো 14 নম্বর পর্বের মধ্যে আমি পরিমিতি থেকে 4টা অঙ্ক নিয়ে এসেছি আপনাদের সামনে। এই অঙ্কগুলো সমাধানের মাধ্যমে আশা করা যায় আপনি যে বোর্ডেরই পরীক্ষার্থী হন না কেন, 2-1টা অঙ্ক আপনি কমন পেয়ে যাবেন। তো আমি কথা বলছি না, সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটি হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তো আপনারা জানেন রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সহজে লিখে নেবেন আপনি সূত্রটা লিখে নিয়ে, যেহেতু 2 মার্কস, এখানে আর অত লম্বা কিছু করার প্রয়োজন মনে করছি না আমি। প্রথমে লিখবেন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু d1 ইন্টু d2। তো এখানে d1 আর d2 হচ্ছে কর্ণ দুইটি। আপনারা এখানে লিখে নিতে পারেন প্রথম কর্ণ d1 সমান সমান 10 সেন্টিমিটার, আর দ্বিতীয় কর্ণ d2 সমান সমান 12 সেন্টিমিটার। একবারে সহজ অঙ্ক এগুলা। তাহলে হাফ ইন্টু d1 এর মান হচ্ছে 10 আর d2 এর মান হচ্ছে 12। 2কে যদি আমরা 10কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 5×60 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ শব্দটা লিখতে হবে, না তবে আপনার নাম্বার কাটা যাবে। তো প্রথমটার আনসার শেষ, আমরা পেয়ে গেলাম। 2 নম্বর অঙ্কটি হচ্ছে, অর্থাৎ রম্বসের যে কোনো অঙ্ক আসুক, যদি সংখ্যা চেঞ্জ থাকে 10 এবং 12, শুধুমাত্র এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিবেন। আর সূত্রটা মনে রাখেন, রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 হচ্ছে প্রথম কর্ণের দৈর্ঘ্য আর d2 হচ্ছে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য। এরপরের অঙ্কটি হচ্ছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার এবং তাদের লম্ব দূরত্ব 2 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? এটা আপনারা প্রথমে লিখে নেবেন। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান, সূত্রটা মুখস্থ রাখবেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে h ইন্টু a প্লাস b ডিভাইডেড বাই 2। এখন এ দ্বারা এবার লিখে নেবেন প্রথম বাহুর দৈর্ঘ্য a সমান সমান, এখানে দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার।
3 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। বি সমান সমান 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আর এইচ দ্বারা হচ্ছে হাইট মানে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এইচ সমান সমান 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড দিয়ে দিই তাহলে আমরা আনসার পেয়ে যাব। নিচে আছে 2, 17 2, আর এইচ এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 3, আর বি এর মান হচ্ছে 2। তাহলে 2 এবং 2 ক্যান্সেল, 3 এবং 2 যোগ করলে কত আসে? 5 বর্গ সেন্টিমিটার। শেষ, একবারে সহজে অঙ্কগুলা। কাঙ্ক্ষিত আনসারটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4টা অঙ্কের মধ্যে এরপরে 2টা অঙ্ক হচ্ছে বৃত্তচাপ। একটি বৃত্তচাপ কেন্দ্রে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস হচ্ছে 120 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য কত? তো আপনারা স্মরণ রাখবেন, বৃত্তচাপের দৈর্ঘ্য এটা মুখস্থ রাখবেন। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য এস সমান সমান, সূত্রটি হচ্ছে টিটা বাই 360 ডিগ্রি, পাই আর টিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি, সরি, পাই আর টিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। আমি আবার বলি, চাপের দৈর্ঘ্য হচ্ছে এস সমান সমান পাই আর টিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এখানে ব্যাসকে 2টার দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাসার্ধ হচ্ছে একটার 120। তাহলে আর সমান সমান মানে ব্যাসার্ধ সমান সমান হবে 2/120। এটাকে যদি আমরা কাটি তাহলে কত আসবে? 60। অর্থাৎ 2 এর 120কে 2 দ্বারা ভাগ করলে আনসার আসবে 60। এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর এর মানটা যদি আমরা বসিয়ে দিই, পাই এর মান হচ্ছে 3.1416, আর আর এর মান হচ্ছে 60 টিটা। এখানে টিটা রয়েছে, যেহেতু কেন্দ্রের কোণ, লিখে নেবেন এ কথাটা, কেন্দ্রের কোণ টিটা সমান সমান 20 ডিগ্রি। তাহলে এখানে লিখবেন আপনারা 20 ডিগ্রি আর নিচে 180 ডিগ্রি। এটাকে যদি আপনারা ক্যালকুলেটর চাপেন তাহলে উপরে আছে কত? 3.1416 ইন্টু 60 ইন্টু 20। এতকে যদি আমরা ভাগ করি 180 দ্বারা, সমান কত আসে? 20.944, 20.944। এটাই চাপের দৈর্ঘ্য। যেহেতু এককটা দেওয়া আছে কত? সেন্টিমিটারে, তাহলে এটাই সেন্টিমিটার আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের একটা অঙ্ক। এরপরের অঙ্কটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল কত? এখানে বৃত্তাংশ বলতে পারে, বৃত্তকলাও বলতে পারে। তো আপনারা প্রথমে লিখে নেবেন, আমরা জানি বৃত্তাংশে, যেহেতু কেন প্রশ্নতে লেখা আছে বৃত্তাংশের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান টিটা ইন্টু পাই আর স্কোয়ার, আর নিচে থাকবে 360 ডিগ্রি। এই হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের স্থানের মধ্যে বৃত্তকলাও লেখা থাকতে পারে। বারবার বলতেছি আমি, প্রশ্নের ভাষাটা যদি একটু চেঞ্জ করে দেয়, আপনারা দয়া করে এটা বুঝে নেবেন। বৃত্তাংশের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল একই কথা। এখন আপনারা সাইড নোটে লিখবেন, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর সমান সমান এখানে
ব্যাসার্ধ আর সমান সমান 10 সেন্টিমিটার, কেন্দ্রের কোণ টিটা সমান সমান 60 ডিগ্রি। শেষ। এখন আপনি মানগুলো ইনক্লুড দিয়ে দেন, ক্যালকুলেশন করে রেজাল্ট চলে আসবে। টিটার মান হচ্ছে 60 ডিগ্রি, নিচে হচ্ছে 360 ডিগ্রি, ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 10, তার উপরে আসবে স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে উপরে থাকবে 60 ভাগ 360, এটার সাথে আমরা গুণ করব ইন্টু 3.1416, পাইয়ের মান কিন্তু মুখস্থ রাখবেন 3.1416, তারপরে ইন্টু 10 স্কোয়ার, 10 উপরে স্কোয়ার সমান চাপলাম 52.36। এটার আনসার আসবে 52.36 বর্গ, এককটা কি আছে সেন্টিমিটারে, বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশনটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বের মাধ্যমে আমি আপনাদের সামনে টোটাল 14টা পর্ব সমাপ্ত করলাম। হয়তো আর 5টা পর্ব সংক্ষিপ্ত আকারে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং সাজেশনের কয়ের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, হয়তো 20টা পর্বের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন সারা বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করে দেব। এরপরেই আপনাদের সামনে ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন একটার মাধ্যমে কিভাবে টোটাল সৃজনশীল প্রশ্ন আনসার করা যায়, মানে এই নিয়মের একটা ভিডিও দেখলে আপনারা অনুভব করতে পারবেন। দেখি আমি যদি সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে মধ্যে আরও 5টা পর্বের মাঝে মধ্যে যদি আমরা এগুলা সৃজনশীল প্রশ্নটা যদি আমরা দিয়ে দিই তাহলে অবশ্যই আপনাদের জন্য মঙ্গল হবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবগুলা সৃজনশীলের মধ্যখানে, এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যখানে আমি সৃজনশীলের একটা ভিডিও আস্তে আস্তে আপলোড দেওয়ার। তো সাথে থাকবেন, এর প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।